ওয়াশিংটনের দিকে পিঠ ফেরালো কানাডা আর হাত বাড়ালো বেইজিংয়ের দিকে। হঠাৎ যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র কানাডা কেন চীনের সঙ্গে হাত মেলালো? এটি কি শুধু একটি অর্থনৈতিক সিদ্ধান্ত, নাকি ভূ রাজনীতির নতুন খেলা? 16 জানুয়ারি কানাডা ও চীনের মধ্যে ঘোষণা হয় এক বড় বাণিজ্যিক সমঝোতার। এই চুক্তির আওতায় চীনা বৈদ্যুতিক গাড়ির উপর কানাডার শুল্ক 100% থেকে নেমে আসবে মাত্র 6.1%। প্রথম বছরেই 49,000 চীনা ইলেকট্রিক গাড়ি এই সুবিধা পাবে। আগামী 5 বছরে এই সংখ্যা বেড়ে যেতে পারে 70,000-এ। তবে এই চুক্তি একমুখী নয়। চীনও বড় ছাড় দিচ্ছে কানাডাকে। কানাডিয়ান ক্যানোলা ব্রিজের উপর 84% শুল্ক নামবে 15%। লবস্টার, কাঁকড়া ও মটরশুঁটির মতো গুরুত্বপূর্ণ কৃষিপণ্যের উপর প্রতিশোধমূলক শুল্ক প্রত্যাহার, এমনকি কানাডিয়ান নাগরিকদের জন্য ভিসা বিধিনিষেধও শিথিল করছে বেইজিং। অর্থাৎ এটি শুধু বাণিজ্যিক নয়, এটি একটি কূটনৈতিক প্যাকেজ ডিল। এই সিদ্ধান্তের পেছনে একটি নাম বারবার উঠে আসছে: ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প ক্ষমতায় আসার পর কানাডিয়ান পণ্যের উপর শুল্ক আরোপ এবং বারবার বাণিজ্য চাপের ফলেই যুক্তরাষ্ট্রের উপর একক নির্ভরতা নিয়ে কানাডায় শুরু হয় গভীর উদ্বেগ। প্রধানমন্ত্রী মার্ক কার্নির ভাষায় চীনের সঙ্গে সম্পর্ক এখন যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি পূর্বাভাসযোগ্য। ওয়াশিংটন থেকেও আসছে দুটি ভিন্ন সুর। মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এই চুক্তিকে বলছেন সমস্যাজনক, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অপেক্ষাকৃত শান্ত। তার মন্তব্য, চীনের সঙ্গে চুক্তি করতে পারা একটি ভালো দিক। বিশ্লেষকদের মতে ট্রাম্প জানেন এই চুক্তি আসলে একটি চাপ তৈরির কৌশল মাত্র। 2016 সালের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কার্যকর কোনো বাণিজ্য চুক্তি না হওয়ার আশঙ্কা থেকেই এই ঝুঁকি নিয়েছেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এতে করে কানাডার গ্রাহক পাবেন কম দামে আধুনিক ইলেকট্রিক ভেহিকেলস, কৃষি রপ্তানি পাবে নতুন গতি। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, এতে কি ক্ষতিগ্রস্ত হবে কানাডার দীর্ঘদিনের মার্কিন সম্পর্ক? এই চুক্তি একটি স্পষ্ট বার্তা দিচ্ছে, বিশ্ব এখন বদলে যাচ্ছে। কানাডা বলছে, আমরা শুধু বন্ধু নয়, ভবিষ্যতও বেছে নেব। এই সিদ্ধান্ত হয়তো উত্তর আমেরিকার রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি করবে। তবে একথা নিশ্চিত, কানাডা এবার আর এককভাবে যুক্তরাষ্ট্রের ছায়ায় থাকছে না।